আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরে ৭,৪০০ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। ১৫০ কোটি টাকার মতো আমাদের মজুরি বাবদ ক্ষতি হয়েছে। তো ছাত্র আন্দোলনকে ঢাল করে একটি অশুভ শক্তি যেভাবে দেশের কে কার্যকর করার জন্য দেশের সম্পদ এবং আমাদের বলতে গেলে বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল অর্থাৎ বিভিন্ন স্থাপনায় ধ্বংস করে মানে বলতে গেলে অকার্যকর করার চেষ্টা করেছে। এখন আমাদের এই প্রায় 5 দিনের মতো অর্থাৎ বিগত যে আন্দোলন করেছে এই আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরে ৭,৪০০ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে এবং ১,১৫০ কোটি টাকার মতো আমাদের মজুরি বাবদ ক্ষতি হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন রাস্তায় আমরা আমদানি রপ্তানি আমরা করতে পারি না এই জ্বালাও পোড়াও বা রাস্তা অবরোধের কারণে। তো আমরা এই কারণেই মাননীয় মন্ত্রীর কাছে আমরা এসেছি, কারণ যে কথাটি আমাদের দাবি ছিল, কারণ প্রায় ৩৭,০০০ মানে কন্টেনার জট হয়েছে, তার মধ্যে আমাদের ১৩,০০০-এর মতো। তা আমরা আবেদন করেছি যে যাতে করে আরও দ্রুত আর কন্টেনার জটটা মানে সরিয়ে আমাদের যাতে আমদানি রপ্তানি সহজ করা হয়। আর আমাদের দাবিটা এটাই ছিল মূল দাবি। পাশাপাশি ড্যামারেজের যে কথা মাননীয় মন্ত্রী বলেছেন 17 তারিখ থেকেই আমাদের আসলে এই আমাদের আমদানি রপ্তানি আমরা করতে পারিনি। তো যেহেতু সরকার এবং মাননীয় মন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন সেটাই আমরা মেনে নিব, কারণ এখানে সরকার বিগত দিনেও আমাদের করোনার মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সমস্ত দুঃসময়ে সরকার আমাদের পাশে ছিলেন, আমরা দেখেছি। আমরা না বলতেই ওনারা করোনার সময় 3 মাসের আমাদের শ্রমিক ভাইদের মজুরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিলেন। তো আজকেও সরকার আমরা আলোচনার পূর্বে ওনারা সিদ্ধান্ত একটা নিয়ে ফেলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল মিটিং করবেন, আরও আমরা যারা ক্ষতিগ্রস্ত সেই বিষয়েও বিবেচনা করবেন, সেই কথাই আমরা শুনেছি। তো যাই হোক, আমাদের এর চেয়ে বেশি কিছু দাবি নেই, তবে দাবি আমরা এখন একটি চ্যালেঞ্জের মুখে আছি। আপনারা জানেন সারা বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 150 কোটি টাকার মতো আমাদের মজুরি বাবদ ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা